নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। হ্যাঁ বন্ধু, জানুয়ারি থেকে ডিসেম্বর মাসে আপনার কোন মাসে আর্থিক উন্নতি ঘটবে, কোন মাসে আপনার পদোন্নতি ঘটবে, কোন মাসে আপনি চাকরি পেতে পারেন, কোন মাসে আপনার বিদ্যায় উন্নতি ঘটতে পারে, অর্থাৎ স্বাস্থ্য, অর্থ, বিদ্যা, কর্ম, বাণিজ্য, প্রেম এবং সামাজিক প্রতিষ্ঠা কি করে পেতে পারেন, এবং যদি কোনো রকমভাবে তা অক্ষুণ্ণ হয়, যদি কোনো রকমভাবে তার বাধাপ্রাপ্ত হয়, তার জন্য আপনি কি করবেন। শুরুতেই বলে রাখি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ অনেকেই বলেছেন সেকেন্ড টাইম আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছায় না। তারও কারণটা হচ্ছে যে আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, বহু ফোন করেন, কিন্তু আপনারা যেহেতু সময় মতন বেল আইকনটা বাজান না, তাই সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় না, ইউটিউব পৌঁছে দেয় না। সেই জন্যই বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় 900টি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের সমস্ত জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন। এখানে কি নেই বন্ধু, বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আবার বলছি, বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা সার্চ করে খুঁজে নিন। যাই হোক, বিশ্বাসের জাতক জাতিকার যা বিদ্যার্থী আছে তাদের বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা এবং আপনার উপস্থিত বুদ্ধি আপনাকে পৌঁছে দিতে পারে উন্নতির শিখরে। বছরের শুরুতেই শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, খেলোয়াড় ইত্যাদি খুলে যেতে পারে সৌভাগ্যের বন্ধ দরজাটা। অর্থাৎ এতদিন আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আপনার ভাগ্যে সেই ফলটা পাননি, এবছর কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। মার্চ এপ্রিল মাসে যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সুপরামর্শে কর্ম বাণিজ্যে নানা উন্নতি, নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে পৌঁছে যেতে পারেন সুখ, শান্তি সহ বাণিজ্য উন্নতির শিখরে। অবশ্য মে মাসে অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে নানাভাবে বাধাপ্রাপ্তও হতে পারেন। এই সময় সন্তান সন্ততির প্রতি লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। বিদ্যার্থী বিদ্যায় মনোনিবেশে বাধা আসতে পারে, পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে। অর্থাৎ মে মাসটি আপনাদের জন্য সুখকর নাও হতে পারে, সতর্ক থাকবেন। এই সময় আপনাদের যেটা প্রতিকার বলবো, সেই প্রতিকারটা অবলম্বন করা বাঞ্ছনীয়। কিন্তু জুন মাস থেকে আবার পরিবর্তন দেখতে পাবেন। একই সঙ্গে সর্বক্ষেত্রে সফলতা আপনাকে ভাবিয়ে তুলতে পারে, ভাবতে পারেন কি করে এত সফলতা হঠাৎ ফিরে পেলাম। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, পেতে পারেন পদোন্নতি। মার্চ মাসে স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সুখ শান্তিতে ভরে থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে বাণিজ্যে নানা উন্নতি সহ নানা উন্নতির সম্ভাবনা প্রবল। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জন্য এবছর একটি আকাঙ্ক্ষিত চাকরি পেয়ে যেতে পারেন। যারা বেসরকারি চাকরি করছেন তারা কিন্তু এবছর হঠাৎই আপনার আকাঙ্ক্ষিত যে চাকরিটি, যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, সেটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। যারা সরকারি চাকরি করছেন তাদের মনোমতো জায়গায় পোস্টিং হতে পারে বা বদলি হতে পারে, সেই সঙ্গে পেতে পারেন পদোন্নতি। সারা বছর নানাভাবে ভাগ্যোদয় ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু মাঝে মধ্যে বিড়ম্বনাও ঘটতে পারে। বছরের শুরুতে আয় এবং ব্যয় সমপরিমাণ হতে পারে, কিন্তু মে মাস থেকে আপনার শারীরিক এবং মানসিক উৎফুল্লতা বা শক্তি আপনাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার নিজের আর্থিক অপচয়, সেই সঙ্গে আপনার গৃহ সমস্যা আপনাকে নিজেকেই ভাবিয়ে তুলতে পারে। তবে চিন্তা করবেন না, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার আর্থিক উন্নতি সহ সমস্যা দূর হতে পারে, অর্থাৎ আবার গৃহসুখ ফিরে আসতে পারে। কিন্তু অক্টোবর মাসে আপনাদের চোখের সমস্যা দেখা দিতে সতর্ক থাকবেন। অক্টোবর মাসটা কিন্তু আপনাদের চোখের সমস্যা
দেখা দিতে পারে। সেই সঙ্গে ভালো কাজ করে অনেক সময় বদনামের ভাগিদার হতে পারে। অর্থাৎ এই অক্টোবর নভেম্বর মাসে আপনাদের কিন্তু যশ খ্যাতি হ্রাস হতে পারে। ভালো কাজ করলেও লোকে বলবে না কিছু করেনি, এরকম একটা পজিশন আসতে পারে। তবে চিন্তা করবেন না, সবসময় মনে রাখবেন অন্ধকারাচ্ছন্ন রাতের পর একটা রৌদ্রোজ্জ্বল দিনের উদয় ঘটে। বৃষরাশি গিয়েও তবে একটা কথা কি, অক্টোবর নভেম্বর মাসে কারোর উপকার করবেন না। মানুষ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং সুযোগ সন্ধানী মনে করতে পারে, তাই চট করে কারোর উপকার করতে যাবেন না। যাই হোক, বৃষরাশি গৃহে 3টি নক্ষত্র যথাক্রমে কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র জন্ম জাতক জাতিকা অক্টোবর নভেম্বর মাসে সতর্ক থাকবেন, চোখের সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে অক্টোবর নভেম্বর মাসে চোখের কোনো রকম অপারেশনে যাবেন না। রোহিণী নক্ষত্র জন্ম জাতক জাতিকা জীবনে উত্থান পতন লেগেই থাকে, তবে কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠী পর্যন্ত নানা রকমভাবে ধন প্রাপ্তির সম্ভাবনা পেতে পারেন। ফাটকা পয়সা পেতে পারেন, উত্তরাধিকার সূত্রে নানা ধরনের ধন সম্পদ। মৃগশিরা নক্ষত্র জন্ম জাতক জাতিকার মাঝে মধ্যেই নানাভাবে বাধাপ্রাপ্ত হতে পারেন, কিন্তু কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্লপক্ষের ষষ্ঠীর মধ্যে সতর্ক থাকবেন। বাইক ইত্যাদি চালাবার সময় সতর্ক থাকবেন। উঁচু জায়গা থেকে নিচে নামবার সময় সতর্ক থাকবেন। বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে বলছি, আপনারা কিন্তু উঁচু জায়গা থেকে নিচে নামবার সময় সতর্ক থাকবেন। রাস্তা পারাপার করবার সময় সতর্ক থাকবেন। দুর্ঘটনার কবলে পড়তে পারবেন, বলা যায় না, হঠাৎ করে কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারেন। কাকে বললাম? মৃগশিরা নক্ষত্রের জন্মজাতিকাকে বললাম। বন্ধু, মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। মনে রাখবেন, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই এই রাশিফলটা বললাম। যাই হোক, বৃষরাশির জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন। সে সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পূজা পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, তার কারণ পুজো পদ্ধতিটা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাছাড়া পুজো পদ্ধতি এভাবে শেখানো সম্ভব নয়, অনেক লেন্দি প্রসেস, এটা আসতে হবে। যারা জানবার ইচ্ছুক ব্যক্তি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, আপনাকে বলে দেবো কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছাবেন এবং কিভাবে পূজা পাঠ করবেন। যাই হোক, সেই সঙ্গে রত্ন বা পাথর সম্বন্ধে কোনো রকম আলোচনা করলাম না। তার কারণটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার না করে কোনো রকম পাথর ইত্যাদি ধারণ করা উচিত নয়। বন্ধু, এতে আপনার ভালো থেকে ক্ষতি হবে বেশি। আপনার যেটা প্রয়োজন নেই, ওষুধের দোকানে নানা রকম ওষুধ রয়েছে, যা ইচ্ছা তাই যদি আপনি খেয়ে নেন তাহলে কি সুস্থ হয়ে উঠবেন? এটা কি সম্ভব? সেই জন্যেই ডাক্তারের পরামর্শ নিতে হয় এবং যে কোনো পাথর কবচ ধারণ করবার আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ নিতে হয়। আমি আপনাকে মাতা ভুবনেশ্বরীর পুজোর কথা বললাম, তার কারণ ঈশ্বরের থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না। আপনি মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পুজো করুন, সর্বক্ষেত্রে সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। বছরটা আপনার খুব ভালো যাক, সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন সারা বছর। সেই সঙ্গে শুভ নববর্ষের জন্য আমার তরফ থেকে রইল প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।